কাতারের বৈঠক আসলে কি হতে যাচ্ছে? হাসিনা আপা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা নিয়ে অনেকেই কনফিউজ। কাতারে তো হুম, আসলে মিটিং হচ্ছে না, সেখানে হুম, নেগোসিয়েটেড দুইটা কান্ট্রি, একটা হলো পাকিস্তান এবং একটা কাতার। নেগোসিয়েটেড দিয়ে তারা একটা বিষয়ে শুধু আলোচনা করছে, নিজেরা না। আমেরিকান টিম এবং ইরানের টিম মুখোমুখি বসছে না তো, ইরানের টিম হুম, আমেরিকান টিম দূরে, তাদের মুখোমুখি বসছেন। মধ্যস্থতা করছে দুইটা, কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা, তারা নেগোসিয়েটার, তারা মধ্যস্থতাকারী। সেটা হলো আপনার 12 বিলিয়ন যে ফ্রোজেন অ্যাসেটস ইরানের দেওয়ার কথা ছিল, রিলিজ করার কথা ছিল, তেহরানে পাঠানোর কথা ছিল। তো ডোনাল্ড ট্রাম্প তো এটা বলেছে, হি প্রমিসড এক্স্যাক্টলি টু রিলিজ $6 billion ফ্রোজেন, হুম, $6 billion এর ফ্রোজেন অ্যাসেটস টু হুম, তেহরান, এটা এখনো পাঠায়। এইটা এইটা নিয়েই শুধু হুম, আলোচনা হুম, হবে, এটাই আলোচনা হচ্ছে, অন্য কোনো বিষয় না। কারণ অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না ইরান। ইরান বলেছে যে পিস ডিল নিয়ে আলোচনা করা এখন সম্ভব না, কারণ পিস ডিল আলোচনা অনেক দূরে। আগে আমাদের $6 billion এর অ্যাসেট দেখ, তারপরে দুটো এখানে MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর দুটো ক্লজ আছে, এই দুটো ক্লজে আটকে গেছে আলোচনা। ফর্মাল পিস ডিলের উপরে যে ফর্মাল ডিসকাশন, যেটা মানে পাকিস্তান মানে ইরানের প্রতিনিধি এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা, সেটা সরাসরি আলোচনার পথ হুম, বন্ধ হয়ে গেছে। ওই দুটো জিনিস, ক্লজ ওয়ান আপনি বলেন, প্রথম ক্লজটা কি, হুম, একটা খুব অত্যন্ত নাম্বার ওয়ান ক্লজ ছিল যে সিজ ফায়ারের অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ এই MOU মেমোরেন্ডাম অফ হুম, আন্ডারস্ট্যান্ডিং এর প্রথম ক্লজ হলো সিজফায়ার ঘোষণার সাথে সাথে অল ফ্রন্টস, অর্থাৎ MOU সই হওয়ার সাথে সাথে ইট ইজ সিজফায়ার, এবং এইটা জি, ঘোষণার জি, সাথে সাথে সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইরানও যুদ্ধ বন্ধ করবে, আমেরিকাও যুদ্ধ বন্ধ করবে, ইসরায়েলও যুদ্ধ বন্ধ করবে। আসলে কি যুদ্ধ বন্ধ হয়েছে? উপরন্ত যুদ্ধ বন্ধ এই হয়। 26 তারিখে আপনার আমেরিকা এবং ইসরায়েল গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে লেবাননের পুতুল সরকারকে দিয়া ইসরায়েলের সাথে একটা চুক্তি করেছে, এগ্রিমেন্ট। এই চুক্তিটা অত্যন্ত হুম, ভয়াবহ। এই চুক্তিটা মূল বক্তব্য কি জানেন? এই চুক্তিটার মধ্যে হুম, লেখা আছে যে ইসরায়েলের সৈন্য ততক্ষণ পর্যন্ত লেবাননের মাটিতে থাকতে হবে, বা অবশ্যই থাকবে, যতক্ষণ পর্যন্ত না লেবানিজ গভর্নমেন্ট, অর্থাৎ লেবানের সরকারের বাহিনী, সেনাবাহিনী হিজবুল্লাহদের প্রতিহত করতে পারে। অর্থাৎ যেদিন হুম, লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহদেরকে নিরস্ত্র করতে পারবে, প্রতিহত করতে পারবে, বলতে পারেন ধ্বংস করতে পারবে, সেই দিনই ইসরায়েলি সৈন্য লেবাননের মাটি থেকে উঠে আসবে, হুম, তার হুম। আগে না। তার মানে কি, তা সাংঘাতিক। আপনি চুক্তি করলে কি লাভ হবে? হ্যাঁ, হুম, চুক্তি করলে কি হবে? হিজবুল্লাহরা এই চুক্তি মানছে? তো ইসরায়েলি না। সৈন্য যদি লেবাননের মাটি থেকে না উঠানো হয়, তাহলে ইসরায়েলিরা লেবানন তো, আরে হিজবুল্লাহরা তো ছাড়বে না, হিজবুল্লাহরা এটা প্রতিহত করবে, এবং হুম, হুম, ইসরায়েলও যুদ্ধ চালাবে লেবাননের মাটিতে। তো শর্ত হলো হুম, এই, তো শর্ত তো আর ঠিক হইলো না। বলেছি ইরান, সো লং Israeli troops will continue their staying in the territory of Lebanon, and Israel will continue war in the territory of in the land of Lebanon, you know, this agreement will not be finally completed. তাইলে এটা হুম। কি হচ্ছে? তাহলে এটা ইসরায়েলিরা তো তো আবার নেতানিয়াহু তো বারবার ঘোষণা দিচ্ছে যে না, হুম, একটা সৈন্য আমি উঠাবো না, হুম, এবং যতদিন পর্যন্ত হিজবুল্লাহরা ধ্বংসপ্রাপ্ত না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলি সৈন্য লেবাননের মাটি থেকে উঠে আসবে না, যুদ্ধ চলবে। তাইলে চুক্তি হবে কিভাবে? প্রথম শর্তই তো এটা, ক্লজ নাম্বার ওয়ান। হুম, MOU ক্লজ টু, ক্লজ টু হলো খুব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। ক্লজ টু, হুম, এই ক্লজ টু হলো এই, আমি আপনাকে বলি, পরিষ্কার ভাবে লেখা আছে যে হরমুজের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। হরমুজ ইরানিরা ফ্রি করেছে সমস্ত দেশের মানুষের জন্য, অর্থাৎ সব দেশের হুম, ওয়েল ট্যাঙ্কার বলেন, তারপরে কার্গো বলেন, তারপরে অন্যান্য বাণিজ্যিক জাহাজ বলেন, তেলের জাহাজ বলেন, সব যেতে পারবে। কিন্তু ফ্রি করে দিলেও এই যে
চলে যাওয়াটা নিয়ন্ত্রণ করবে হলো ইরান। ইরানের হাতে এই কন্ট্রোলটা থাকবে। ইরান এটা কন্ট্রোল করবে। কিন্তু আপনি দেখেন ইরান হ্যাঁ ফ্রি করে দিয়েছি, কিন্তু ম্যানেজমেন্টে তো আমরা আছি। আমাদের সেটাই। ম্যানেজমেন্টের বাইরে গিয়ে কেউ যেতে পারবে না, এটাই হলো বক্তব্যটা আর কি। ফ্রি করে দিয়েছি, সবাই যাইতে পারবে, কিন্তু আমাদের নলেজের মধ্যে থাকতে হবে, অর্থাৎ কন্ট্রোলটা আমাদের হাতেই থাকতে হবে। পরে এটা চুক্তির পরে দেখা যাবে কি অবস্থা। আচ্ছা, তো এখন হ্যাঁ। সেটা যে আছে এইখানে, ওই গালফ কান্ট্রিজ মুনাফেক গুলা, শেখ মুনাফেক, এগুলো সব মিলে আর ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন বলে একটা সংস্থা আছে, এইটা মিলে আমেরিকা আর ইসরায়েল মিলে, ইসরায়েল গোপনে আছে প্রকাশ্যে না, আমেরিকা আছে, মিলে দক্ষিণ ওমান বে দিয়ে একটা ওয়াটার ট্রানজিট বের করছে, এবং এইটা দিয়ে ইরানের অনুমতি ছাড়াই যাওয়া শুরু করে দিয়েছে। আপনার আমেরিকান ট্যাঙ্কার যাওয়া শুরু হয়েছে, ওয়ার্ল্ড ট্যাঙ্কার অন্যান্য দেশে। দক্ষিণ ওমানের দক্ষিণ বেটা এটা প্রহিবিটেড, এটা নিষিদ্ধ। এবং এইটা কিন্তু এমওইউ মানে সিগনেচারের সময় এটা ক্লিয়ার করে নাই, অর্থাৎ এটা গোপন রেখে এমওইউ সই করে তারা ইরানকে একদম ঘুমের অন্ধকারে রেখে তারা ওইটা ব্যবহার করা শুরু করেছে। কথা বুঝতে পারছেন? এইটা ব্যবহার করার ফলে তখন ইরান বলছে যে না, ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবেই আর বিশ্বাস করবো না। সে হলো মানে ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি, তাকে বিশ্বাস করা আহম্মকের কাজ। তাই আমরা আর কোনো চুক্তিতেও আগ্রহী না, শুধু আমাদের $6 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেট আছে, এটা দিয়ে দেয়, এটা নিয়ে আলাপ করি, পরে দেখা যাবে। তাইলে এখন ওইটা কোনোটাই তো ফলো করে না। তাইলে কেন ওই জায়গাটা যে আমরা দক্ষিণ ওমান বে ওয়াটার ট্রানজিট ওয়াটার করিডোরটা আমরা ব্যবহার করবো, এই কথাটা পরিষ্কার করলো না কেন? এটা কেন গোপন রাখলো? গোপন এটা নিয়ে কোনো আলাপই করলো না, অথচ এমওইউ এটা সংযুক্ত করার দরকার ছিল। সংযুক্তি না দিয়ে ইরানকে অন্ধকারে রেখে তারা ওয়াটার ট্রানজিট বের করে ফেলছে, মানে সাউদার্ন বে অফ ওমান দিয়ে তারা কাজ কারবার চালাচ্ছে। এটা হলো ব্রিচ অফ কন্ট্রাক্ট, ব্রিচ অফ এগ্রিমেন্ট, and Iran has not exactly accepted this sort of evil practice of the United States of America, Gulf countries, and on the sly involved in the Israelis involved. ধন্যবাদ।